আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একটি ভিডিওতে। আরো একটি ভিডিও বলতে প্রায় অনেকদিন পরেই ভিডিও দিচ্ছি পেজে। তো যাই হোক, আসি মূল কথায়। কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সমাজ বিজ্ঞান অনুষদের অর্থাৎ সামাজিক বিজ্ঞান যে অনুষদটি আছে, এই অনুষদের ২৪-২৫ সেশন ভর্তি পরীক্ষায় একটি প্রশ্ন এসেছিল বাংলায়। প্রশ্নটি এইরকম যে স্বরধ্বনির মানে অধ্বনির, অস্বরধ্বনি বলতে অধ্বনির বিবৃত উচ্চারণের উদাহরণ। হুম? বিবৃত উচ্চারণের উদাহরণ। তো মজার বিষয় বলে রাখি, ঢাকা বিশ্ববিদ্যালয় মাঝে মাঝে কিছু এমন কোশ্চেন করে থাকে, হুম? যেটা আসলে একটু মানে শিক্ষার্থীকে একটু বিব্রত করিয়ে দেয়। যে আসলে উত্তরটা কোনটা হবে, প্রশ্নে কি ভুল আছে কিনা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, অন্য ইউনিভার্সিটি প্রশ্ন ভুল করে, ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন কেমন ভুল করে সেটা আমার সেরকম বোধগম্য হয় না। তবে আমার যতটুকু ধারণা, যিনি প্রশ্ন করেছেন, যিনি প্রশ্নকর্তা, যে প্রফেসর প্রশ্ন করেছেন, যে অধ্যাপক প্রশ্ন করেছেন, তিনি আসলে না জেনে প্রশ্ন করেননি। তিনি জেনেই প্রশ্ন করেছেন, বা তিনি আমার চাইতে ভালো জানেন। হুম? আমি একজন বাংলা শিক্ষার্থী আর তিনি শিক্ষক। তো তিনি জেনেই প্রশ্ন করেছেন, বা তিনি না জেনে প্রশ্ন করেননি। তো ব্যাপার হলো, এখানে অধ্বনির দুই ধরনের উচ্চারণ হয়। একটা হলো সংবৃত, আরেকটা হলো বিবৃত। সংবৃত উচ্চারণটা কেমন? সংবৃত উচ্চারণ হলো ঠোঁট কাছাকাছি থাকে, অর্থাৎ ওষ্ঠের আকৃতি গোলাকার হয় সংবৃত উচ্চারণে। যেমন ও, ও ধ্বনি এবং অধ্বনি, অধ্বনি যখন আমরা বলি তখন ঠোঁট দুইটা দূরে চলে যায়। আর যখন ও বলি, ঠোঁট দুইটা কাছে আসে এবং গোলাকার আকৃতি হয়। তো যাই হোক, সেটা ব্যাপার না। অধ্বনিতেও গোলাকার আকৃতি হয়, হ্যাঁ। অ, ও, হ্যাঁ, ওটা কোনো ফ্যাক্ট না। ফ্যাক্টটা হলো যে একটাতে ঠোঁট কাছে থাকে, আরেকটাতে ঠোঁট দূরে যায়। যেটাতে দুই ঠোঁটের দূরত্বটা বেশি সেটা হয় বিবৃত, যেটাতে কম সেটা হয় সংবৃত। তো ব্যাপার হলো, অনেকে উত্তর করছে যে অনেক, অনেক, মানে এর উচ্চারণ যদি অই হয় তাহলে সেটা হবে বিবৃত, এর উচ্চারণ যদি ও হয় সেটা হবে সংবৃত। অনেকে বলছেন যে অনেক, 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 এটাই উত্তর। হ্যাঁ, এটা বিবৃত উচ্চারণ, অই থাকে। আবার কিছু পক্ষ আছে অভিধান নিয়ে এসে হ্যাঁ আর কি সঠিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন, যে অনেক, অনেক, অতুল, অধীর, ঠিক আছে, এরকম। তো ব্যাপারটা হলো যে সেদিক থেকে দেখলে সেখানে ঘ নম্বর একটা অপশন ছিল করুণ। এই করুণটা হচ্ছে সংবৃত উচ্চারণ। অর্থাৎ সেই দিক থেকে অনেকে বলছেন যে প্রশ্ন ভুল আছে। যদি প্রশ্নটা এরকম হতো যে অধ্বনির বিবৃত উচ্চারণের উদাহরণ নয় কোনটি, হুম, অথবা অধ্বনির সংবৃত উচ্চারণ কোনটি, সেটি আহ, করুণ হতো, করুণ। হুম। তাছাড়া বাকি যেগুলো মানে অভিধান মতে। তো আমরা একটা বিষয় পড়েছিলাম হয়তো এরকম, যে নেগেটিভ অর্থে অর্থাৎ না বোধক অর্থে কোনো শব্দের সাথে যদি অযুক্ত হয় তাহলে সেই অটা অই থাকে, ও হয় না। যেমন অধীর, অধীর, অসীম, ঠিক আছে, বা আহ, সহ অর্থে স যদি বসে, সজীব, সজল, ঠিক আছে, এই টাইপ যে শব্দগুলো আছে এগুলোতে বর্তমান থাকে, স্বাভাবিক থাকে, বা বিবৃত উচ্চারণ হয়। আবার কিছু ব্যতিক্রম আছে, যেমন অতুল, অ সরি, অতুল, অতুল আর কি নেগেটিভ অর্থে, বা অসীম, হুম, অসীম, এগুলো ঠিক থাকে, কিন্তু যখন ব্যক্তির নাম হয় তখন সেগুলো অ উচ্চারণ না হয়ে ও উচ্চারণ হয়। যেমন অসীম, অসীম যখন ব্যক্তির নাম হবে তখন সেখানে আমরা অসীম বলতে পারবো, কিন্তু যখন সীমার বিপরীত অসীম, সেখানে বিবৃত উচ্চারণ হবে। তো ব্যাপারটা হলো, আমরা জানি ব্যক্তির নামের ক্ষেত্রে আসলে ব্যক্তির নাম, প্রতিষ্ঠানের নাম, এসব ক্ষেত্রে বানানের ক্ষেত্রেও দেখা যায় আসলে নিয়মকে তোয়াক্কা করা হয় না। সোনালী, সোনালী ব্যাংক যখন আমরা দেখি তখন সেখানে দীর্ঘ ঈকার থাকে, কিন্তু বানান অভিধান অনুযায়ী সোনালী বানানটা দীর্ঘ ঈকার দিয়ে ভুল। হুম, সেটা ভুল। তো যাই হোক, সেটা আলোচনার বিষয় না।
তো ব্যক্তির নাম, প্রতিষ্ঠানের নাম এগুলোর ক্ষেত্রে যেটা লিখবে সেটাই সঠিক। এখানে আসলে কোনো নিয়ম খাটে না। তো আমার যতটুকু ধারণা, মানে আমি যেটা ভাবছি সেটি হলো অতুল যেহেতু ব্যক্তির নাম হয়, অতুল প্রসাদ সেন, মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা, আমরা এই ছড়াটা কবিতাটা পড়েছিলাম। এটার লেখক অতুল প্রসাদ সেন। এই যে অতুল, এটা হচ্ছে ব্যক্তির নাম অতুল, এই জন্য এই অটা ও উচ্চারণ করা যায়, এই জন্য এটা এদিক থেকে সংবৃত। আবার যদি আমি অধীর, এই অধীরকে যদি আমি ব্যক্তির নাম হিসেবে দেখি, যেমন অধীর রায়, অধীর চৌধুরী, অধীর রঞ্জন, অধীর রঞ্জন, বা অমিয়, অমিয় চক্রবর্তী, অমিয় চক্রবর্তী, ঠিক আছে? বা আমি অনিল, অনিল, আমি অনিল, অনিলকে আমি যখন ব্যক্তির নাম বলবো তখন সেটা আমি অনিলও বলতে পারি, অনিল, ঠিক আছে? অনিলা দেবী, হ্যাঁ, আমি কিন্তু এই অটাকে তখন ও বানিয়ে দিতে পারি। তো সেই দিক থেকে এগুলো হচ্ছে নিয়মের ব্যতিক্রম, এবং এই জায়গাটাতে অটা ও হয়। তো আমি যদি সেই দিক থেকে বিচার বিশ্লেষণ করি তাহলে এখানে অনেক এটা উত্তর সঠিক হিসেবে নেওয়া যায়। হ্যাঁ, তারপরও আমি তো একজন বাংলা শিক্ষার্থী, আমার জানা ভুলও হতে পারে, বা আমার বিশ্লেষণ অন্যের কাছে সেটা ভুলও হতে পারে, বা তার কাছে ঠিক নাও মনে হতে পারে, ঠিক আছে, সেটা অন্য বিষয়। তো শিক্ষার্থী, তোমরা আসলে কোনটি সঠিক বলে ধরে নিচ্ছ বা সঠিক বলছো, অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।